गुड मर्निंग बंधुरा। तो आज के छुट्टिर सकाले ब्रेकफास्ट हिसेबे आमी बादामेर घुगनी रान्ना करছি। तार जन्य कालके रातेई भिजिए दिएছিলাম बादामटाके। तो आज के कुकारे सिद्ध करे निয়েছি बादाम और आलू दुटाके। तो प्रत्येक दिन माने अन्यान्य दिने कि हय जे ताड़ाहुड़ोर कारणे এইভাবে করতে পারি না। তো সব কিছু কেটে উঠে দিয়ে একেবারে সিটি লাগিয়ে নিই, হয়ে যায়। সেরকমও হয় রান্না, সব কিছু দিয়ে একেবারে সিটি লাগিয়ে দিই। তো তার জন্য আজকে আমি অন্যরকমভাবে রান্না করছি। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তারপর একটা তেজপাতা। আজকে এইভাবে রান্না করবো, তার জন্য আগে বাদামটাকে সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পাতাতেই মশলা করেছি, একটু অল্প মশলা তো ব্রাউন হয়ে গেছে আমার পেঁয়াজটা। তারপর আমি মশলাটাকে অ্যাড করবো এর মধ্যে। একটু নেড়ে চেড়ে নিই, তারপর এর মধ্যে লবণ একটু 2-4 দানা চিনি দেবো। একটু চিনি দিলে ভালো লাগে। বাটির মধ্যেই আমি আইডিয়া করে আর একটু হালকা চিনি দিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে, এটাকে মিক্স করবো। তারপরে একটু সামান্য বাটিটাকে দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে মিক্স করে আমি জল দিচ্ছি। তখন কষা হয়ে গেলে তারপরে আমি বাদামটাকে এড করবো। বাদাম ইচ্ছা হলে এইভাবে রান্না করতে, এইভাবে খাওয়া হয়নি। তো মশলাটা এখন কষতে দিলাম, আমি একটু গরম মশলা অ্যাড করলাম পরে থেকে। অন্যান্য সময় আমি কী করি যে বাদাম, আলু, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা কেটে দিই, রসুন কেটে দিই, আদা কেটে দিই, সব কিছু মশলা টশলা দিয়ে একটু গরম মশলা দিয়ে আবার একটু চিনি দিই, সব তেল লবণ দিয়ে মেখে আইডিয়া করে জল দিয়ে একেবারে বসিয়ে দিই। তো আস্তে আস্তে হলে এইভাবে রান্না করা, তাই এইভাবেই রান্না করছি। এই যে মশলাটা হয়ে গেছে প্রায় কষা, বাদামটা দিয়ে দেবো, আলুটি ধুয়ে নিই। এখানে সিদ্ধ হয়ে গেছে, কুকারে সিটি লাগিয়েছে। তো আলুগুলো ভেঙে নিয়ে তারপরে আমি দিব বাদামটি মশলার মধ্যে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাটা থেকে। ঝাল কম হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিই ইচ্ছে করলে। দিয়েছি বাদাম, আলু কেটে নিয়ে, তারপর একটু আইডিয়া করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার ঢেকে দিব। সেদ্ধ তো হয়ে গেছে, তবু একটু রসা রাখবো, তো তাই একটু জল দিয়েছি এর মধ্যে। ঝোলটা আমার টকবক করছে। এই যে দেখো আমার রান্না কমপ্লিট। একটু রসা রেখেছি মুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য। এরকম হয়েছে, বাস আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর লাগছে কিন্তু এটা, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ঘুগনিটা থেকে। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি পরিবেশন করলাম। মুড়ি, তারপরে বাটিতে করে ঘুগনি দিয়েছি, তার সাথে পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা গাছেরই আছে, খুব ঝাল। এইভাবে খেতে খুব ভালো লাগবে। একটু ঘুগনি দিয়ে, চামচ দিয়ে মুড়ি উঠিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ওকে বন্ধুরা, টাটা।